প্রতিমন্ত্রী হিসাবে ভিপি নূর এখন পর্যন্ত পুরোপুরি ব্যর্থ। দর্শক, ভিপি নূর নিজেই স্বীকার করেছেন। চারিদিকে বিএনপির জন্য শুধু ব্যর্থতার হাতছানি, সফলতার কোনো খবর নাই। মির্জা ফখরুলের মুখে ব্যর্থতার খবর, যে কোনো বিনিয়োগ আসছে না, কেন আসছে না সেই ব্যাখ্যাও দিচ্ছেন। অবস্থা ভালো না। ভিপি নূর তরুণ মন্ত্রী, তিনিও বলছেন যে না, অবস্থা ভালো না। মন্ত্রীরা দেবেন সুখবর, তা দিচ্ছেন দুঃসংবাদ, সংবাদ ভালো না। দর্শক, ভিপি নূর সফল রাজনৈতিক নেতা, কোনো সন্দেহ নেই। তবে ভিপি নূরের আরো সফলতা নিহিত ছিল বিরোধী দলের মধ্যেই। এখন এই ভিপি নূর যদি হাসনাত নাহিদদের মতো বা তাদের সাথে রাজপথে হুঙ্কার গর্জন দিতেন, বিএনপির মাধ্যমে জুলাই সনদ আদায় করিয়ে নিতেন, জুলাই সনদ বাস্তবায়ন করতে যদি বিএনপিকে বাধ্য করতেন, এজন্য যদি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেন, ইতিহাসে অমর হয়ে থাকতেন ডাকসুর সাবেক এই ভিপি জনাব নুরুল হক নূর। মূলত আজকের তরুণদের সফলতা জুলাই সনদ কিভাবে তারা বাস্তবায়ন করতে বিএনপিকে বাধ্য করতে পারবে তার উপরেই। এজন্য তরুণদের সফলতা সরকারি দলে নয়। আজকে যারা সরকারি দলে যেসব তরুণরা বিভিন্নভাবে জায়গা পেয়েছে, যেমন ভিপি নূর কিংবা সৈয়দ আবদুল্লাহ, দেখবেন যে বিএনপি ক্ষমতা থেকে গেলে এদের কোনো খবর নাই। কিন্তু হাসনাত নাহিদরা আজকেও হিট, আর বিএনপি ক্ষমতা থেকে গেলে তো পুরোটাই হিট। ভিপি নূর জাস্ট ব্যক্তি, ভিপি নূর বিএনপির কাছ থেকে একটু করুণা পেয়েছেন, করুণা আর মন্ত্রিত্ব পেয়েছেন, প্রতিমন্ত্রিত্ব পেয়েছেন। আর নাহিদ হাসনাতরা একদিন পুরো দলকে ক্ষমতায় নিবে, তখন কিন্তু ভিপি নূরদের অস্তিত্ব থাকবে না। তো ভিপি নূর রাজনৈতিক নেতা হিসাবে তারপরও সফল। তিনি অল্প বয়সে ডাকসুর ভিপির পর, বিশেষ করে তিনি যে জুলুমের শিকার হয়েছেন, যেভাবে নির্যাতনের শিকার হয়েছেন এবং নির্যাতনের মুখেও যেভাবে রুখে দাঁড়িয়েছেন, তিনি তার যে শক্তি এবং সাহসিকতা দেখিয়েছেন, এগুলোর রিওয়ার্ড হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এগুলো দিয়েছেন, এটা আমি স্বীকার করি। তার যে ত্যাগ, একটা সময় ছিল যে কেউ কথা বলার ছিল না, কিন্তু ভিপি নূর ছিল। কেউ বলতে পারতো না, ভিপি নূর বলতো। কেউ সাহস পেত না, কিন্তু ভিপি নূর সাহস পেত। এবং জনগণের প্রচন্ড আস্থা ছিল। এই যে বিকাশ নূর বলা হয়, আরে ভাই, ভিপি নূরকে মানুষ 10 টাকা থেকে 10,000 টাকা পর্যন্ত বিকাশে দিয়েছে। কতজনকে দেয় মানুষ? ভিপি নূরকে ঘিরে ব্যাপক আস্থা জন্ম নিয়েছিল। একসময় মানুষ পরবর্তী প্রধান ইমরান খান হিসাবে তাকে আখ্যায়িত করত, যে নেক্সট ইমরান খান অফ বাংলাদেশ, নেক্সট প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ, এভাবে স্বপ্ন দেখতো মানুষ। যে যেভাবে পেরেছে টাকা দিয়েছে। বাবা, তুমি 10 টাকা নাও, 30 টাকা নাও, 100 টাকা, 1000 টাকা, 10,000 টাকা, 1 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা নাও, তুমি হাসিনার বিরুদ্ধে কিছু করো। হাজার হাজার সাবেক শিবির চিন্তা করেছিল যে গণ অধিকার পরিষদে যোগ দেবে। এমনকি গণ অধিকার পরিষদের একটা বিরাট অংশ কিন্তু সাবেক শিবির। তারা স্বপ্ন দেখতো এই গণ অধিকার পরিষদ একদিন ইমরান খানের তেহরিকে ইনসাফ পার্টির মতো ক্ষমতায় যাবে। কিন্তু ভিপি নূর কিছু বিচ্যুতির মাধ্যমে, কিছু আর্থিক কেলেঙ্কারির মাধ্যমে, আবার ইহুদিদের সাথে ইসরায়েলের সাথে হাত মিলানোর মাধ্যমে, আবার ইসরায়েলের সাথে হাত মিলিয়ে যে ধরা খেয়েছে, ওইখানে আবার হাসিনা থেকে বাঁচার জন্য ভারতের সাথে হাত মিলিয়েছে। ওখানেই ভিপি নূরের ডেভিয়েশন হয়েছে এবং সেই ডেভিয়েশনের ফলে তার রাজনীতি নাই হয়ে গেছে। এখন বিএনপির করুণায়, বিএনপির হাত ধরে একটা মন্ত্রিত্ব পেয়েছে। এখন পলিটিক্যাল পার্টির নেতা হিসাবে তারপরও তিনি সফল, কারণ তিনি জোটের মিত্র হিসাবেও যেভাবেই হোক না কেন এমপি হয়েছেন এবং মন্ত্রী হয়েছেন। জীবনে যদি আর কিছু নাও পারেন, তারপরও তো সফল, যে একবার তো এমপি মন্ত্রী হয়েছেন। সাবেক এমপি, সাবেক মন্ত্রী, এই পরিচয় ব্যবহার করে ইহকাল পার হয়ে যাবে, সমস্যা নেই। কিন্তু সমস্যা হচ্ছে যে রাজনৈতিক নেতা হিসাবে সফল হলো, মন্ত্রী হিসাবে কিছুই করতে পারছেন না। ভিপি নূর প্রতিমন্ত্রী হয়েছে, কি করেছে এখন পর্যন্ত বলেন? একটা সিঙ্গেল কিছু দেখাতে পারবেন? নট অনলি ভিপি নূর, কোন মন্ত্রী কি করেছে? কারোই কোনো সফলতা নাই। এক একজন মন্ত্রী শুধু চাপাবাজির উপরে আছে। যেমন বিদ্যুৎ মন্ত্রী বলছেন যে দেশে কোনো লোডশেডিং নেই। যা দেখছেন এগুলো লাইনের ত্রুটি। কত বড় চাপাবাজ এবং ধান্দাবাজ! এরকম প্রত্যেকটা মন্ত্রণালয়ের অবস্থা খারাপ, সেখানে কোনো সফলতা নেই। ইউনূসের আমলে যা ছিল ওইটার উপর ভিত্তি করে কোন রকম চলছে। কেউ একটা ইনভেস্টমেন্ট আনতে পারেনি,
পররাষ্ট্র মন্ত্রণালয় তারেক রহমানের একটা সফরের ব্যবস্থা করতে পারেনি, কারোর সাথে কোনো ভালো চুক্তি করতে পারেনি, কিছুই তো করতে পারেনি। কোন মন্ত্রণালয় কি সফলতা? তার মধ্যে যেটা কন্টিনিউয়াস ছিল, যেটা নর্মালি বন্ধ হয়নি, এটা আরো খারাপ খবর আমরা বিভিন্নদের মাধ্যমে পাচ্ছি। মানে দেশ নির্বাচিত সরকারের মাধ্যমে সামনের দিকে যাবে, এটি তো হওয়ার কথা ছিল, কিন্তু আমরা দেখছি উল্টো দিকে যাচ্ছে, দেশ যাচ্ছে পেছনে। দর্শক দেখেন, জনশক্তি রপ্তানি বিষয়ে বিভিন্নর বলছেন জনশক্তি রপ্তানির কোনো সুখবর নাই, মালয়েশিয়ায় লোক পাঠাবে। আরে হাসিনা থাকলে এটা পারতো। হাসিনা কিন্তু ভালোই জনশক্তি রপ্তানির রাস্তা উন্মুক্ত করতে পেরেছে। হ্যাঁ, হাসিনার লোকজন এটাকে কেন্দ্র করে ব্যবসা করেছে, টাকা মেরে খেয়েছে। যেখানে মালয়েশিয়া লোক পাঠাতে লাগবে সরকারিভাবে 30,000 টাকা, ওরা এখানে নিয়েছে 3 লাখ 5 লাখ টাকা। তারপরে লোক তো পাঠিয়েছে, আর বিএনপি সরকার তো 7 লাখ টাকা নিয়ে লোক পাঠাতে পারছে না। তো দর্শক দেখেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নূর বলেছেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে নতুন বাজারে দৃষ্টি রাখা হচ্ছে। এজন্য জনশক্তি রপ্তানিতে দক্ষ কর্মী তৈরিতে মনোযোগ দিচ্ছে সরকার। এক্ষেত্রে প্রশিক্ষণ কেন্দ্রগুলো আধুনিকায়নের কাজ চলছে। মালয়েশিয়া শ্রম বাজার প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, মালয়েশিয়া শ্রম বাজার বন্ধ আছে, তবে সিন্ডিকেট বলেন বা ফেয়ার রিক্রুটমেন্ট সিস্টেম বলেন, তাদের কন্ডিশনে যদি আমরা গ্রহণ না করি, তাহলে মার্কেট যেভাবে বন্ধ আছে সেভাবে বন্ধ থাকবে। তবে আমাদের মন্ত্রী কিছুদিন আগে মিটিং করেছেন, সেখানে আমরা পরিষ্কারভাবে বলেছি, তোমাদের কন্ডিশন যে 432টা লাইসেন্স দিয়েছি, সবার জন্য তো ওপেন করে দাও, কারণ ওই কন্ডিশন তারা পাস করেছে। এটা নিয়ে এখনো আমাদের দিন দরবার চলছে, জানি না এটা কোন পর্যায়ে নিয়ে যেতে পারবো। এই যে বক্তব্য শুনলেন, পুরোটাই হতাশার, মানে কোনো সুখবর নেই। মানে ঘটনা হচ্ছে যে মালয়েশিয়ায় লোক পাঠাতে পারছে না, মালয়েশিয়ায় মন্ত্রী যে ঘুরে এসছেন, কোনো সুখবর নেই। এবং যাদের লাইসেন্স দিয়েছে তাদেরকেও কোনো কিছু দিতে পারছেন, দেন দরবার করছে, কিন্তু জানি না ভাই পারবো কিনা। অসহায়, বিভিন্ন অসহায়ের মতো কথা বলছেন। আসলে মন্ত্রিত্ব চালাতে গার্ডস লাগে। এখানে হাসিনার মন্ত্রী হলে এটা যেভাবে হোক ম্যানেজ করে ফেলতো, ভারতের হাতে পায়ে ধরে হোক, যেভাবে হোক ম্যানেজ করে ফেলতো। কিন্তু ভিপি নুরেরা কিচ্ছু করতে পারছেন না। 423 জন যাদের লাইসেন্স দিয়েছে তাদেরই কাজের ব্যবস্থা করতে পারছে না, এবং নতুন ভাবে নেয়ার কোনো সুযোগ নেই। এখন এই জন্য বলছে, যেহেতু পাঠাতে পারছি না, এখন দক্ষ শ্রমিক পাঠাবে। দক্ষ শ্রমিক তো এটা তো পাঠায় সাধারণত দক্ষিণ কোরিয়া বা সিঙ্গাপুর এইসব জায়গায়। আরে ভাই, দক্ষ শ্রমিক এটা তো আমাদের জন্য এখন জরুরি না, এটা তো আছেই। আমাদের দরকার অদক্ষ শ্রমিক পাঠানো। বাংলাদেশ মোটামুটি ঘুরে দাঁড়িয়েছে, অদক্ষ শ্রমিক আমরা বিদেশে পাঠাতে পেরেছি। এজন্য এর মানে অদক্ষ শ্রমিক পাঠানোর কোনো সুযোগ নাই। আগে আপনি 4-5 লাখ টাকা জমি টমি বিক্রি করে বিদেশ গিয়েছেন, ধনী হয়েছেন, আস্তে আস্তে সেই জমি আবার কিনেছেন, আপনার পরিবার স্বাবলম্বী হয়েছে। কিন্তু এখন সেই জমি বিক্রি করে আপনি বিদেশ যাবেন, টাকা খরচ করেও আপনি পারবেন না। এই হচ্ছে ভিপি নুরদের সফলতা। বুঝতে পারছেন দেশটাকে কোন জায়গায় নিয়ে যাচ্ছে?